হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা দেখছেন আইটেক বিডি, আমি সাথে আছি রিয়াদ। তো আপনারা আজকে যে ভিডিওটি দেখবেন সেটা টাইটেল দেখে তো বুঝতে পারছেন কীভাবে র্যাম বাড়াবেন। বেসিক্যালি এটা হচ্ছে অরিজিনাল র্যামের মতো কাজ করবে না, কিন্তু আপনার ফোনটাকে পারফরমেন্স ভালো দেওয়ার জন্য সহায়তা করবে। তো র্যামের মতোই কাজ করবে, কিন্তু অরিজিনাল র্যামের মতো নয়। যাই হোক, লাস্ট ভিডিওতে লাস্ট লাস্ট ভিডিওটার শেষে আমি বলে দেবো যে এর রহস্যটা কী, কীভাবে এটা র্যাম হয় সেটা বলে দেবো। তো শুরু করা যাক ভিডিওটি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তারপরে শিখে নেবেন। ভিডিওটা একেবারে স্কিপ করবেন না, আপনার কাজে লাগবে। তো প্রথমত আপনার ফোনটিতে রুট করা থাকতে হবে। রুট না করা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি রুট সম্পর্কে একটি ভিডিও আপনাদেরকে করে দেবো। বা যদি আপনি চান ইউটিউবে সার্চ করতে পারেন কীভাবে রুট করতে পারেন। তো প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে তো গুগল প্লে স্টোরে আসলে, সরি একটু নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে। তো আসার পর আপনি সার্চ বক্সে চলে আসবেন। সার্চ বারে চলে আসার পর সোয়াপার লিখবেন, SWAPPER। সোয়াপার লেখার পর সার্চ করবেন। বেরিয়ে আসবে। আপনি এর মধ্যে থেকে এই সফটওয়্যারটাও ব্যবহার করতে পারেন, এটা ফ্রি রয়েছে। এবং আমি যেটা সম্পর্কে দেখাবো সেটা হচ্ছে এই সফটওয়্যার। এই সফটওয়্যারটা ফ্রি রয়েছে এবং আমি যে সফটওয়্যারটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই সফটওয়্যার। ওকে, এই সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, সফটওয়্যার ফর রুট অ্যান্ড ডোনেট করতে বলছে। এটা অবশ্যই একটি পেইড সফটওয়্যার। তো পরবর্তী আমি রুট ছাড়া কীভাবে র্যাম বাড়াবেন এই প্রসেসটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। তো এটা একটি পেইড সফটওয়্যার, যদি কিনতে পারেন তো কিনবেন, না হলে ডেসক্রিপশনে এর ফ্রি লিঙ্কটা দেওয়া রয়েছে, আপনি সেখান থেকে ফ্রিতেই পেইড সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। তো এর নাম সফটওয়্যার ইনস্টল দেওয়ার পর হয়ে যাবে সফটওয়্যার কনফিগারেশন। তো এটা কীভাবে কাজ করে এটা এখন দেখাচ্ছি। সফটওয়্যারটা ওপেন করে নেবেন। ইনস্টল দেওয়ার পর সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে ক্লিকের থাকলে, ঠিক আছে, টিক চিহ্ন দিয়ে দেবেন। চয়েস ডিরেক্টরিতে ক্লিক করে দিন। চয়েস ডিরেক্টরিতে ক্লিক করার পর আপনার যথারীতি আপনার এসডি কার্ডটাতে চলে আসবে। আপনি সেখানে কনফার্ম করে দেবেন, কোনো ফাইলে ঢোকার দরকার নেই। কনফার্ম করার পর আপনাকে দেখতে পাচ্ছেন এখানে থাকবে সব ফাইল পজিশন থাকবে, স্টোরেজ এসডি কার্ড 0, ঠিক আছে, এরকম থাকবে। আপনার ইচ্ছা মতো এখানে আপনি আপনার ইচ্ছা মতো ফাইল দিয়ে দিতে পারেন, ইচ্ছা মতো সব ফাইল সাইজ দিয়ে দিতে পারেন। কত এমবি দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো 1 GB দিতে চাইলে 1 GB, 1024, আর 2 GB দিতে চাইলে 2048, যেভাবে বেড়ে যাবে। তারপর এখানে সেভ করে দেবেন। সেভ হয়ে গেলেই আপনার সফটওয়্যারটি রেডি। তো একটা রেজিস্টার দিয়ে দেবেন। তারপর আমার যেহেতু স্ক্রিনটার ওপেন, তাই রেজিস্টার দিতে পারছি না, আপনি একটা রেজিস্টার দিয়ে দেবেন। তাতে কী হবে, সেটা ফ্রি হবে এবং কনফিগারেশনটা ঠিকঠাক কাজ করবে এবং আপনার ফোনটা একটু পারফরমেন্স আগের থেকে দ্বিগুণ ভালো দেবে। তো এখন এই রহস্যটা বলে নিচ্ছি যে এটা কীভাবে কাজ করে। বেসিক্যালি এই সফটওয়্যারটি, মানে এই সফটওয়্যার না, যত সফটওয়্যারই রয়েছে সবগুলোই কাজ করে একই নিয়মে। সেটা হচ্ছে আপনার ফোনে যে ইন্টারনাল বা এসডি কার্ডটি রয়েছে সেটাকেই র্যাম হিসাবে ইউজ করে। যেমন কম্পিউটারে আপনি দেখেন কোনো ইউএসবি ড্রাইভ বা হার্ড ডিস্কের কোনো পার্টিশনে যদি আপনি রাইট বাটন ক্লিক করার পর সর্বশেষে চলে যান প্রপার্টিসে চলে যাওয়ার পর লেখা থাকে, একটা অপশনে লেখা থাকে যে রেডি বুস্টে যাওয়ার পর আপনি ওখান থেকে কী করবেন, বুস্ট ডিরেকশনটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ
বুস্ট কত এমবি করতে চান সেটা সাইজটা দিয়ে দেবেন, দিয়ে তারপর কনফার্ম অ্যাপ্লাই করে ওকে করে দেবেন। করে দিলেই আপনার বুস্ট হয়ে যাবে এবং সেই বুস্টটা আপনার সেই যতটুকু সাইজ আপনি বুস্ট করেছেন ততটুকু র্যাম হিসাবে ইউজ হবে। ঠিক একই নিয়ম এই মোবাইলের ক্ষেত্রেও এটা এই সফটওয়্যারগুলো কাজ করে থাকে। আপনার এসডি কার্ড থাকে, যত সাইজ আপনি র্যাম হিসেবে ইউজ করেন ওই সাইজে যাবে র্যাম বানিয়ে সফট করে সেটাকে র্যাম হিসেবে ইউজ করা হয়। অর্থাৎ আপনার মেমোরি কার্ডটাকেই আপনার র্যাম হিসেবে ইউজ করা এবং পারফরমেন্সকে ভালো করায়। এটাই মেইন রহস্য এটার। চাইলে করতে পারেন যদি রুট করা থাকে আপনার ফোন। আর যদি যদি আনরুট করা থাকে অবশ্যই ডেসক্রিপশনে জানাবেন কীভাবে আনরুট ফোনগুলোতে আপনি এই সোয়াপ করবেন, সেটার প্রসেস আমি আরেকটি ভিডিওতে দেখাবো যদি আপনারা দেখতে ইচ্ছুক হন। আর নেক্সট বলি যে হচ্ছে যদি রুট করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টও করবেন। আর যদি রুট করতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমি পরের ভিডিওতে রুট সম্পর্কে বলবো। অবশ্যই ইনশাল্লাহ রুট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা একটি নতুন চ্যানেল এবং নতুন ভিডিও, এটা ফার্স্ট ভিডিও, নতুন চ্যানেলটির ফার্স্ট ভিডিও এটা। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আপনার পছন্দের আপনি কী দেখতে চান, কী সম্পর্কে ভিডিও টিপস অ্যান্ড ট্রিক চাচ্ছেন সেটা অবশ্যই জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।